হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা একটা রিপোর্ট রাইটিংয়ের ক্লাস করব। তো আজকের টপিক থাকছে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম জয়ন্তী নিয়ে। তো এই টপিকের উপরে তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই পাবে। চলো শুরু করা যাক। আমি যেমন রিপোর্ট তৈরি করে থাকি সেই রকমই 3টে প্যারাতে রিপোর্টটা থাকবে। এই রিপোর্টটা 31 নম্বর রিপোর্ট রাইটিং। চলো দেখো কি লিখেছি। প্রথমেই যে আমি টাইটেলটা দিয়েছি সর্দার প্যাটেলস 150th বার্থ অ্যানিভার্সারি। তোমরা টাইটেলটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে এবং তোমাদের যদি মনে হয় তোমরা অন্য কোনো টাইটেল ব্যবহার করবে তাহলে করতেই পারো। তারপরে দেখো বাই এ স্টাফ রিপোর্টার, জায়গার নাম আমি দিয়েছি XYZ, ডিসেম্বর 28। এটা কিন্তু একটা ইভেন্ট বেস রিপোর্ট রাইটিং। এটাকে তোমরা দুরকমভাবেই করতে পারবে, ইভেন্ট এডিটোরিয়াল দুরকমভাবেই লেখা, দুরকম টাচেই লেখা। দেখো কি লিখেছি, প্রথম প্যারাতে কি লিখেছি, রাষ্ট্রীয় একতা দিবস 2025 ন্যাশনাল ইউনিটি ডে marks the 150th birth anniversary of Sardar Vallabhbhai Patel, the Iron Man of India, the architect of India's political integration, celebrated every year on 31st October. যে রাষ্ট্রীয় একতা দিবস আর জাতীয় ঐক্যবদ্ধ দিবস এই দিন পালন করা হয়, যেদিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ছিল 31শে অক্টোবর। তো তিনি আমাদের কাছে লৌহ মানব নামে পরিচিত। এই যে দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া, তিনি লৌহ মানব হিসাবে আমাদের কাছে পরিচিত। আর কি, দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিয়ানস পলিটিক্যাল ইন্টিগ্রেশন, তিনি যে ভারতের যে রাজনৈতিক যে গঠন, সেই গঠনে তিনি একজন মূল কারিগর ছিলেন। তো তার জন্মদিন আমরা সেলিব্রেশন করছি এখানে। তারপরে দেখো দ্বিতীয় প্যারাতে কি লিখেছি, ভেরিয়াস কালচারাল প্রোগ্রামস, লেকচার, সেমিনার্স অ্যান্ড এক্সিবিশন ওয়ার হেল্ড ইন educational institutions and public forums to highlight Patel's life and contributions. যে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা, সেমিনার, এক্সিবিশন এগুলো পালন করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পাবলিক ফোরামে। কিসের জন্য? এই সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন এবং তার যে অবদান সেটাকে হাইলাইট করার জন্য। দেখো আমি পুরো নামটা লিখিনি, তার কারণ পুরো নামটা যদি আমি বারবার ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অনেক ওয়ার্ড লিমিট বেড়ে যাচ্ছে, ওই জন্য আমি শর্টে প্যাটেলস বলেই লিখেছি। তারপরে দেখো পরের লাইনে কি লিখেছি, দিস সেলিব্রেশনস এইমড not only to remember Patel's achievements but also to foster patriotism, brotherhood and tolerance in present and future generation. এই যে সেলিব্রেশনটা করা হচ্ছে, উদযাপনটা করা হচ্ছে, এটার লক্ষ্য শুধুমাত্র যে প্যাটেলের কি কি করেছেন সেইটা নিয়ে নয়, এটা কিসের উপরে, যে আপকামিং যে জেনারেশন আছে, বর্তমান এবং ভবিষ্যতের যে জেনারেশন আছে তাদের মধ্যে দেশত্ববোধ, ভ্রাতৃত্ববোধ এবং ধৈর্যশীলতা গড়ানোরও একটা লক্ষ্য। তারপরে দেখো সর্দার প্যাটেলস গভর্নেন্স ওয়াজ এ ব্লেন্ড অফ গান্ধিয়ান প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাগম্যাটিক স্টেট ক্রাফট। তো এখানে কি বলেছে, যে প্যাটেল সাহেব যে নীতিতে বিশ্বাস করতেন বা যে অনুশাসন তিনি করতেন সেখানে গান্ধীবাদী মতামতের সঙ্গে একটা আদর্শবাদী মতামতের একটা ব্লেন্ড, একটা মিশ্রণ ছিল। As the first Deputy Prime Minister and Home Minister of India, he stabilized administration during India's partition, maintaining order amid communal violence and refuse inflows. তো তিনি কি ছিলেন? তিনি কিন্তু আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন এবং সঙ্গে
স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ভারতের। তিনি আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে তিনি খুব ভালো করে মেনটেন করে রেখেছিলেন, ধরে রেখেছিলেন। যখন ভারত বিভাগ হয়েছিল এবং সাম্প্রদায়িক দাঙ্গা থেকে ভারতকে মুক্ত করেছিল এবং রিফিউজিরা যখন এসেছিল তখন যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেখানটার সেই বিশৃঙ্খলাকেও তিনি মেনটেন করেছিলেন। এটি ছিল দ্বিতীয় প্যারা। এবার দেখো তৃতীয় প্যারাতে আমি কি লিখেছি। তৃতীয় প্যারাতে কি লিখেছি দেখো, টু অনার সর্দার প্যাটেল, ইন্ডিয়ান গভর্নমেন্ট রিলিজড এ কমেমোরেটিভ কয়েন, পোস্টাল স্ট্যাম্প, a special book Vallabh and a documentary on Patel's unification of over 560 princely states. He was awarded the Bharat Ratna 1991 and his statue, the Statue of Unity, world's tallest statue in Gujarat. এবার আমি লাস্ট প্যারাতে কি লিখেছি যে সর্দার বল্লভভাই প্যাটেলকে যে সমস্ত সম্মানগুলো দেওয়া হয়েছে, সম্মান হিসাবে যেগুলো তাকে দেওয়া হয়েছে সেগুলো আমি এখানে তুলে ধরেছি। যে ভারত সরকার তার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা বের করেছে, ডাক টিকিট করেছে এবং স্পেশালি একটা বই বার করেছে, তার নাম বল্লভ, এবং তার জীবনের উপরে সে যে 560টি প্রিন্সলি এস্টেট ভারতের সঙ্গে যুক্ত করেছিলেন তার উপরে একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। আর তিনি ভারতরত্ন পেয়েছিলেন 1991 সালে। তোমাদের যদি ডেট না মনে থাকে, সালটা যদি মনে না থাকে তাহলে তোমরা দেবে না, কিন্তু ভুল লিখবে না। যদি মনে থাকে তাহলে অবশ্যই দেবে, তাহলে প্রেজেন্টেশনস ভালো হবে। তারপরে কি লিখেছি দেখো, তার যে স্ট্যাচু তৈরি করা হয়েছিল গুজরাটে, স্ট্যাচু অফ ইউনিটি, সেটি ছিল বিশ্বের সবথেকে উচ্চতম স্ট্যাচু। তো এরকমভাবে আমি আমার ইংলিশ প্রতিবেদনটা শেষ করেছি, ইংলিশ রিপোর্টটা শেষ করেছি। এই ইংলিশ রিপোর্টে 160টি ওয়ার্ডস রয়েছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো নাম্বারের উপরে ডিপেন্ড করে ওয়ার্ড কাট করে নেবে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই টপিকের উপরেই আমি কিভাবে বাংলা প্রতিবেদনটা লিখেছি। আমি কিছুটা ইংলিশের যে লাইনগুলো ব্যবহার করেছি সেই লাইনগুলোকেই আমি বাংলা করে লেখার চেষ্টা করেছি। তো দেখো আমি কীরমভাবে লিখেছি। দেখো আমি যে শিরোনামটা দিয়েছি, সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম জয়ন্তী। তোমাদের যদি এই টাইটেলটা পছন্দ না হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের মতো সুন্দর একটা টাইটেল দিয়ে নেবে। তারপরে দেখো নিজস্ব সংবাদদাতা, জায়গার নামে আমি ক খ গ দিয়েছি, তারিখ দিয়েছি ডিসেম্বর 28। যেহেতু এটা আমি ক্লার্কশিপ মেন্সকে ফলো করে বানিয়েছি এবং ডেট অ্যানাউন্সড হয়ে গেছে অলরেডি, তাই জন্য আমি এই তারিখটা দিয়েই আমার সমস্ত রিপোর্টগুলো তৈরি করেছি। তোমরা যেদিন লিখবে তোমরা সেই দিনের তারিখটা দেবে। তো এটাও আমি 3টে প্যারাতে করেছি। দেখো কি লিখেছি। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন, যা জাতীয় ঐক্য দিবস 31শে অক্টোবর হিসাবে পালিত হয়। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরাধিকারকে সম্মান জানাতে। তো এটা ছিল প্রথম প্যারা। দ্বিতীয় প্যারাতে কি লিখেছি দেখো, প্যাটেলের জীবন ও অবদান তুলে ধরার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও জনসভায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা। দেখো এখানে আমি আগের যে রিপোর্টটা লিখেছি সেই রিপোর্টে বক্তৃতার বানানটা ভুল লিখেছিলাম, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে আমি দেখো ঠিকটা লিখেছি, তোমরা একটু খেয়াল করবে, যদি কোনো বানান ভুল থাকে একটু ঠিক করে নেবে। বক্তৃতা, সেমিনার এবং প্রদর্শনীয় আয়োজন করা হয়েছিল। এই উদযাপনের লক্ষ্য ছিল কেবল প্যাটেলের অর্জনগুলিকে স্মরণ করা নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশপ্রেম, ভ্রাতৃত্ব এবং সহনশীলতা বৃদ্ধি করা। সর্দার প্যাটেলের শাসন ছিল গান্ধীবাদী নীতি এবং বাস্তববাদী রাষ্ট্রকলার মিশ্রণ। তিনি ভারত বিভাগের সময় প্রশাসনকে স্থিতিশীল করেছিলেন,
সাম্প্রদায়িক সহিংসতা এবং শরণার্থীদের আগমনের মধ্যে শৃঙ্খলা বজায় রেখেছিলেন। দৃঢ় মানসিকতা, রাজনৈতিক বোধ, ক্ষুরধার রাজনৈতিক দূরদৃষ্টির জন্য আজও ভারতের স্বাধীনতা তথা রাজনীতির ইতিহাসে অমর হয়ে আছেন লৌহ মানব। তো দেখো, এটা আমার দ্বিতীয় প্যারা ছিল। শেষ প্যারাতে আমি কি লিখেছি দেখো, সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী উদ্দেশ্যে ভারত সরকার একটি স্মারক মুদ্রা, ডাকটিকিট, বল্লভ নামে বিশেষ বই প্রকাশ করেছে। তবে আগেই তৈরি হয়েছিল গুজরাটে তার বিশাল মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি, যা পৃথিবীর সর্বোচ্চ মূর্তি। এছাড়াও তিনি ভারতরত্ন সম্মানেও সম্মানিত। এখানেও আমি কিন্তু সালটা দিয়েছি। তো আমার এই বাংলা রিপোর্টে 157টা ওয়ার্ডের মতো হয়েছে। সেই একই কথা তোমরা তোমাদের সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এটি ছিল আজকের রিপোর্ট রাইটিং। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। তো এরকম আরও রিপোর্ট রাইটিংয়ের ক্লাস আসবে। এরকম ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করো। আর হ্যাঁ, তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নেবে। আমি ওখানে সমস্ত রিপোর্ট রাইটিং প্রায় 30টা, এটা নিয়ে 31টার যাচ্ছে, তো এতগুলো রিপোর্ট রাইটিং বঙ্গানুবাদ করিয়ে রেখেছি, সব একটা জায়গাতে আছে। তোমরা একবার চেক করে নিও কোনগুলো কমপ্লিট হয়েছে, কোনগুলো হয়নি। তো পজিটিভ থাকো। থ্যাংক ইউ।